নমস্কার বন্ধুরা, আমি ডি কিচেন থেকে দেবজিৎ। আর আমার আজকের রেসিপি হলো বাঙালির খুবই পছন্দের একটি খাবার, সর্ষে ইলিশ। আর এটি কিন্তু ইলিশের সিজনে 1 থেকে 2 বার ভালোভাবে বানিয়ে নেওয়া যায়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। ইলিশ বানানোর জন্য আমি এখানে প্রথমে সর্ষে ইলিশের গ্রেভির পেস্টটা বানিয়ে নিচ্ছি, যার জন্য সবার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পোস্ত, 2 চামচ পরিমাণে কালো সর্ষে ও 2 চামচ পরিমাণে সাদা সর্ষে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখানে আর 1 চামচ পরিমাণে পোস্ত দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 2 চামচ পোস্ত দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষের তেল। আর সর্ষের তেলটা দেওয়ার ফলে কালো সর্ষের তিতকুটি ভাবটা কেটে যায়, ওই জন্য সর্ষের তেলটা অবশ্যই দেবেন। এবার সমস্তগুলিকে আমি একটি পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে মিহিভাবে বানিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। আর জলটা কিন্তু একেবারে অল্প পরিমাণে দেবেন। আর জলটা দেওয়ার পরে আমি সমস্তগুলিকে একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ও তারপর আমি এগুলিকে দিয়ে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, আমার পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমার পেস্টটা কিন্তু এরকম তৈরি হয়েছে। এটাকে যেহেতু ছেঁকে নিতে হবে, তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও খানিকটা পরিমাণে জল। আর আমি কিন্তু মিক্সিং জারটাকে ধুয়ে এর মধ্যে যে জলটা ছিল সেটাই দিয়ে দিচ্ছি। এবার জলটা দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব ও মিশিয়ে নেওয়ার পর এটিকে ছেঁকে নেব। জলের সঙ্গে আমি পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার ফলে সর্ষের খোলাগুলি আলাদা হয়ে যাবে। আর সর্ষের খোলাগুলি থাকলে কিন্তু এটা একটি তিতকুটি ভাব হবে, তাই এটাকে ছেঁকে নিতে হবে অবশ্যই। এবার আমি আমাদের এই মিশ্রণটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে আমি এটাকে ভালোভাবে ছেঁকে নেব। দেখুন, আমার পেস্টটাকে কিন্তু ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আর পেস্টটা কিন্তু এরকম হবে, না বেশি পাতলা না বেশি ঘন। এবার আমি মাছটাকে ম্যারিনেট করে দেবো নুন হলুদ নিয়ে। মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লবণ ও নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার আমি মাছগুলিকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমার মাছগুলি কিন্তু প্রায় ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলিকে ভেজে নেব। আমার মাছগুলির ম্যারিনেশন কিন্তু পুরোপুরি কমপ্লিট। এবার আমার গ্যাসে একটি কড়া বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে দেওয়ার পর আমি তেলটা একটু গরম হতে দেব। তেলটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলিকে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলিকে ভেজে নেব। আমার মাছগুলি কিন্তু এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলিকে একেবারে হালকা হাতে উল্টে দিচ্ছি। আর মাছগুলিকে কিন্তু বেশি লালচে করে ভাজবেন না। এবার আমি যে সর্ষের পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। যেহেতু আমরা পেস্টটা করার সময় এতে নুন দিয়েছিলাম, তাই এতে নুনটি অল্প পরিমাণে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। এবার আমি সমস্ত মশলাগুলিকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সর্ষের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এবার আমি পেস্টের সঙ্গে মাছগুলিকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। আর চিনিটা দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হবে, তাই আমি চিনিটা দিলাম। আপনারা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন। আর 2 থেকে 3 মিনিট ধরে আমি মাছটাকে ফুটিয়ে নেওয়ার পর এটিকে নামিয়ে নেব। আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। দেখুন আমার সর্ষে ইলিশ কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এটি কিন্তু বাঙালির খুবই পছন্দের একটি খাবার। আর এটি কিন্তু খেতে একেবারে অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই এটিকে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।